আমি কোরবানি পশু জবাই করি, একদিনে অনেক বেশি কোরবানি পশু জবাই করতে হয়, কিন্তু কোরবানি পশু জবাইয়ের যে দীর্ঘ দোয়া সেটা বারবার পড়ার সুযোগ হয় না। তাই একবার দোয়া পড়ে ছুরিতে ফু দিয়ে রাখি। আমার এই কাজটা কেমন, এতে জবাই সহি হবে কিনা? ছুরিতে ফু দেওয়ার কোনো নির্দেশনা নেই, কোনো প্রয়োজনও নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 অমুক, তাদের নামগুলো নিয়ে আপনি জবাই করে দিলেন। তো এই কাজ করতে তো আপনার 30-40 সেকেন্ড সময় লাগে, ধরতে ধরতেই করা যায়। অতএব সময়ের অজুহাত দিয়ে আপনার এটা না পড়ার কোনো যৌক্তিকতা নেই। এর বাইরে আরো অনেক দোয়ার কথা বিভিন্নভাবে আছে, এটুকু পড়লে আপনার চলবে। আর কিছু না পারেন, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করবেন। এটুকু তো আপনার করতে হবে, বিসমিল্লাহ তো বলতেই হবে। সো বিসমিল্লাহ আল্লাহু আকবার পাশাপাশি আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ এই পশু আপনার তরফ থেকে আপনার উদ্দেশ্যে নিবেদিত, এবং আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক অমুক, আল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমুক অমুক অমুক, তাদের তরফ থেকে এই পশুকে আপনি কবুল করেন, এটা বলে আপনি পরিচালনা করলেন। এটা তো খুব জটিল কোনো বিষয় নয়, খুব সহজ বিষয়। অতএব চেষ্টা করা দরকার দোয়াগুলো বলার। কোনো কারণে এগুলো না বললে কোরবানি হয়ে যাবে, তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার আপনাকে বলতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে, যেহেতু অনেক পশু আপনাকে জবাই করতে হয়, চাকু ছুরি যেন ধার দেয়া থাকে, প্রয়োজনে একাধিক চাকু ছুরি যেন থাকে। অনেক বেশি যারা জবাই করেন তারা 2টা-4টা জবাই করার পর ছুরির ধার নষ্ট হয়ে যায়, এরপরে পশুর গলায় গিয়ে পৌঁছাতে হয়, অনেক সময় ধরে কষ্ট দিতে হয় অহেতুক। অনেকে নিজেরা উইক হয়ে পড়েন, কারণ প্রচণ্ড প্রেসার যায়, শক্তি লাগে। তো এর ফলে দেখা যায় যে তারা পশুকে গলায় ছুরি দিয়ে অনেক সময় ধরে পৌঁছাইতে হয়, কাটা যায় না। তো এই জিনিসগুলো অনুচিত কাজ।